ইল্লাল্লাহু আহদাহু পুরা বের বানায়া আহদাহু লা শারীকা লাহু শারীক বানায়া লা শারীকা লাহু আল্লাহর কোনো শরীক নাই আল্লাহর কোনো শরীক নাই লা শারীকা লাহু আশহাদু আন্না আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আজকে বিয়া করাইব আমরা তুই গেলে নিশ্চয় আন্না মানে কি নিশ্চয় আন্না ইন্না লাকিন্না হুন্না তুমনা এগুলি নিশ্চয় অর্থ দিবে মুহাম্মাদান আমি আরো সাক্ষ্য দিছি যে নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহ তাআলার বান্দা ও রাসূল বান্দা আপনি কি রে বান্দা আপনি কি আব্দুল শব্দের অর্থ বান্দা না আব্দুহু বান্দা রাসূলুহু আল্লাহর রাসূল আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই আমরা হইছস তো এই আমি কোন কোরআন পড়ছি রে তুই কোন দেনে আছস নেই বলুন তো কি কম আছে না তিনি এক অদ্বিতীয় তিনি এক অদ্বিতীয় আর কোন শরীক বা অংশীদার নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল এটা মুখস্থ অর্থটা লিখতে হবে খাতা এই মুখস্থ অর্থটা লিখতে হবে এই কালিমা তাইয়্যিবা আর কালিমা শাহাদা একদম মুখস্থ অর্থ লিখতে হবে ওই দুইটা লিখে দেখাইতে হবে আসো আর দেখবো কই আর দেখবো বেলায় أشهد أن لا إله إلا الله وحده আপনারা বলছ কি ওয়াহদাহু ওয়াহদাহু বলতে পরে হ্যাঁ ওয়াহদাহু পরে হ্যাঁ ভুল করে কি জানো এটা লেখানে যদি প্রকাশ করবে হারাম বললাকে ওয়াহদাবার ওয়াহ যতগুলো হরফটা ডাইরেক্ট হরফের জন্য কয়রকম লাগে কয়লা একবার কয়লা জেসিনের সাহায্যে একটি হরফ একবার পড়া শেষ হয়ে যায় তার নাম হচ্ছে যজম জেসিনের সাহায্যে একটি হরফ দুইবার পড়া লাগে তার নাম হচ্ছে তার নাম কি আমরা তার দিক কারে কয় তাই তো জিনিস যেটা এটা একটু দুইটা যে হরফে তাই তো হরফ কয়টা তাই হরফ কয়টা যে হরফে তার দিন হরফ কয়টা হ্যাঁ দুইটা কয়টা এলিয়া তাই তো হরফ আগে হরফ তার ডান দিকে হরফের সঙ্গে জজর মত হরফে তার নিচ হরফের সঙ্গে কেমনে আন আমরা বন্ধু আন পরে নুন জবর না এই নুন জবর তার নিচ হরফ আর আন্না ওই যে তার ডান দিকে